আমরা সকলেই ঘটনা নামে একটা জিনিস জানি, কিন্তু আদৌ এটা কোনো ঘটনা নয়। একটি হাদিস যে বানি ইসরায়েল গোত্রের এক ব্যক্তি, সেই ব্যক্তি কি করেছিল? 99 জন মানুষকে হত্যা করেছিল। এই ঘটনা সকলেরই আশা করি জানা আছে। কিন্তু এই ঘটনার যে আসল কাহিনীটা কি, এই হাদিসটা কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করলেন, তা হয়তোবা আমাদের জানা নেই। আপনাকে আমি বলি যে এক ব্যক্তি ছিল, বানি ইসরায়েল গোত্রের এক ব্যক্তি ছিল। সেই ব্যক্তি 99 জন মানুষকে হত্যা করেছিল। 99 জন মানুষকে হত্যা করার পর, সে হত্যাকাণ্ডের পর যখন তার বিবেকে বেঁধেছে যে না, কাজটি আমার ভুল হয়েছে, কাজটির দ্বারা আমার প্রভু রাগান্বিত হয়েছে, তখন সে ব্যক্তি কোনো দরবেশের উদ্দেশ্যে বের হয়েছে যে আমি অমুক মানুষকে জিজ্ঞাসা করব যে এই পাপ যে আমি করেছি, আমি যে 99 জন মানুষকে হত্যা করেছি, আমার এই পাপের কি ক্ষমা হবে? আমার রব কি আমাকে ক্ষমা করবে? এই উদ্দেশ্য নিয়ে সে বাড়ি থেকে বের হয়েছে। এক গ্রামে গিয়েছে। সেই গ্রামে যাবার পর এক দরবেশকে জিজ্ঞাসা করলো যে হে অমুক দরবেশ, আমি 99 জন মানুষের হত্যাকারী, আমি 99 জন মানুষকে হত্যা করেছি, খুন করেছি, আমার রব কি আমার এই পাপকে ক্ষমা করবেন? আমি যদি আমার রবের নিকট প্রার্থনা করি, আমি যদি আমার রবের নিকট ক্ষমা চাই, তাহলে কি আমার রব আমাকে ক্ষমা করবেন? আমার প্রভু কি আমাকে ক্ষমা করবেন? তখন সে দরবেশ বলছে, না, তোমার প্রভু তোমাকে কখনো ক্ষমা করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কখনো ক্ষমা করবেন না, তুমি 99 জন মানুষের হত্যাকারী, তোমাকে কখনো ক্ষমা করবেন না। তখন সেই হত্যাকারী ব্যক্তি রাগান্বিত হয়ে গেল এবং সে দরবেশকেও হত্যা করলো। আগে ছিল 99 জন, এখন কতজন হলো? 100 মানুষ। এখন সে 100 মানুষের হত্যাকারী। এইভাবে যখন সে জিজ্ঞাসা করতে আছে যে আমার এই পাপের ক্ষমা আছে কিনা, আমার এই পাপ আমার প্রভু ক্ষমা করবেন কিনা, মানুষের নিকট যেতে আছে, জিজ্ঞাসা করতে আছে, এমত অবস্থায় এক ব্যক্তি তাকে বলল, তুমি অমুক গ্রামে চলে যাও, অমুক গ্রামে এক মানুষ আছে, এক দরবেশ আছে, সে তোমাকে এই বিষয়ে কিছু বলতে পারে। সেই গ্রাম থেকে যখন ওই গ্রামের উদ্দেশ্যে বের হয়ে গিয়েছে, এমত অবস্থায় পথের মাঝখানে তার মৃত্যু হয়ে গেল। পথের মাঝখানে তার মৃত্যু ঘটে গেল। যখন তার মৃত্যু ঘটে গেল, তখন 2 দল ফেরেশতা তার কাছে এসেছিল। একদল আযাবের ফেরেশতা এবং একদল রহমতের ফেরেশতা। আযাবের ফেরেশতা, রহমতের ফেরেশতা আসার পর তাদের মধ্যে কন্ট্রোভার্সি শুরু হয়ে গেল, তাদের মধ্যে ঝামেলা শুরু হয়ে গেল। আযাবের ফেরেশতা বলছে, না, এই ব্যক্তি 100 জন মানুষকে হত্যা করেছে, এ জাহান্নামে যাবে। রহমতের ফেরেশতা বলছে, না, এই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়ার উদ্দেশ্যে গেছিল, এ জান্নাতে যাবে। যখন তাদের মধ্যে তারা ঝামেলা মেটাতে পারলো না, তখন তারা চলে গেল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়ার পর বলছে, ওগো আল্লাহ, এই ব্যক্তিকে আমরা জান্নাতি হিসেবে গ্রহণ করব নাকি জাহান্নামী হিসেবে গ্রহণ করব? তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন যে তোমরা যাও, গিয়ে ওই গ্রামের দূরত্ব মেপে দেখো, যে গ্রামের দিকে বেশি ধাবিত হবে, যদি যে গ্রামে যাচ্ছিল সেই গ্রামের দিকে যদি বেশি ধাবিত হয়, তাহলে জান্নাতি হিসাবে গ্রহণ করবে, আর যে গ্রাম থেকে যাচ্ছিল সেই গ্রামের দিকে যদি বেশি অগ্রসর হয়ে থাকে, তাহলে তোমরা তাকে জাহান্নামী হিসাবে গ্রহণ করবেন। এবং এই কথা ফেরেশতাগণকে আদেশ দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন এই ফেরেশতাগণকে আদেশ দেওয়ার পর ওই গ্রামের উদ্দেশ্যে বলছেন, হে গ্রাম, যে গ্রাম থেকে যাচ্ছিল সেই গ্রামকে বলছে, হে গ্রাম, তুমি এই ব্যক্তির নিকট হতে দূরে সরে যাও। সুবহানাল্লাহ। এবং যে গ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল সেই গ্রামকে বলছেন, হে অমুক গ্রাম, তুমি এই ব্যক্তির কাছে চলে এসো। যখন ফেরেশতাগণ দূরত্ব মেপে দেখার পর দেখলেন যে গ্রামের দিকে অগ্রসর হচ্ছিল, সেই গ্রামের দিকে বেশি ধাবিত হয়েছিল, তাকে জান্নাত হিসেবে গ্রহণ করা হলো। ভাতৃমণ্ডলী, কাহিনী সকলেরই জানা, কিন্তু বেসিক মূল পয়েন্ট কি, এটা কারো জানা নেই। বিষয়টা হলো এইটা, আপনি একবার ভেবে দেখুন, ওই ব্যক্তি কিন্তু এখনো পর্যন্ত ক্ষমা চায়নি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট, এখনো পর্যন্ত ক্ষমা চায়নি। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট 2 হাত তুলে বলেনি, আল্লাহ, আমি 100 জনের হত্যাকারী, আমাকে ক্ষমা করো। এ কথা কিন্তু সে বলার সুযোগ পায়নি। তবুও আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করলেন। কেন? কারণ সে ক্ষমার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিল, তার পাপগুলি মোচন করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিল, এই জন্য তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি ভেবে দেখুন, আপনার রব কতটা করুণাময়ী হলে, কতটা রহমশীল হলে এইরূপভাবে ক্ষমা করতে পারেন, যে এখনো পর্যন্ত ক্ষমা চায়নি, ক্ষমার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিল, সেই জন্য ক্ষমা করে দেওয়া হয়েছে।